নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো শুক্রবার আর ঘড়িতে এখন সময় সকাল 10টা। এর মধ্যে কিন্তু আমার সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যা যা কাজকর্ম থাকে আর কি, সমস্ত কিছুই কিন্তু আমার হয়ে গেছে। পুজো দেওয়াটাও আমার হয়ে গেছে। আর আজকে আমি ভেবেইছিলাম কিছু এক্সট্রা কাজ করব, তো সেই কারণে সংসারে নিত্যদিনের কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি সেরে ফেলেছি। এক্সট্রা কাজ বলতে এই যে বালিশগুলো অনেক দিনই হয়ে গেছে রোদে দেওয়া হয় না। রোদে দেবো কী করে? এতদিন তো সারা দিন বৃষ্টি হতো, মানে বর্ষাকাল। এবার বোঝাই গেছে যে হ্যাঁ, এবার বর্ষাকাল পড়েছিল। মানে প্রত্যেকটা দিনই বৃষ্টি হয়েছে বর্ষাকালে, একটা দিনও মিস যায়নি। পুরো বর্ষাকালে তো বালিশগুলো একদিনও রোদে দিতে পারিনি। তো সেই কারণে বেশ দুদিন ধরে ভাবছিলাম যে এই দুদিন তো ভালোই রোদ বেরাচ্ছে, একদিন বালিশগুলো রোদে দেবো। তো আজকে আর দেরি না করে সকাল সকাল বালিশগুলো রোদে দিয়ে দিলাম। মিটার ঘরের উপরে মাদুর পেতে বেশ কয়েকটা বালিশ রোদে দিয়েছি, আর ছেলের যেই ছোটো ছোটো বালিশগুলো আছে সেগুলো না গেটের উপরে দিয়ে দিয়েছি। তারপরে আমি চলে এসেছি মশারিটা ভেজাতে। মশারিটা ভিজিয়ে রাখলাম। আজকে বেশ কয়েকটা জিনিস কাচবো। আজকে না নিত্যদিনের যেই জামা কাপড়গুলো থাকে সেগুলো আমি সকালে কাচাকুচি করিনি। আসলে সার্ফটা না একদমই ফুরিয়ে গেছিলো, সার্ফ ছিল না। তো হাজব্যান্ডকে সার্ফ আনতে বলেছিলাম, ও একটু আগেই সার্ফ এনে দিল। তাই ভাবলাম আজকে আর ওই জামা কাপড়গুলো কাচবো না, আজকে মশারিটা আর ছেলের দুটো মতো ব্যাগ আছে ওই ব্যাগ দুটো কেচে দেবো। যেহেতু বাইরে পুরো টানা রোদ বেরিয়েছে, আজকে ব্যাগগুলো কেচে দিলেই না একদিনেই মনে হচ্ছে শুকিয়ে যাবে। তো সেই কারণে আর কি। তো যাই হোক, সবার প্রথমে মশারিটা ভিজিয়ে রেখে আসলাম। তারপরে আমি চলে এসেছি বিছানার চাদরটা চেঞ্জ করতে। তো বালিশগুলো তো বাইরে রোদে দিয়েই দিয়েছি, এখন বিছানার চাদরটা চেঞ্জ করব। বিছানার চাদরটা সবার প্রথমে তুলে নেওয়ার পর আমি কিন্তু যেই তোশক দুটো আমাদের খাটের উপরে পাতা থাকে সেই তোশক দুটোই না ভালো করে ঠিক করে নিচ্ছিলাম। তোশকগুলো না শুধু সরে সরে যায়, আর তোশকের নিচে যেই মাদুরটা পাতা আছে সেই মাদুরটাও শুধু সরে যায়। যখনই আমি বিছানার চাদর চেঞ্জ করি তখনই ওগুলোকে ঠিকঠাক মতো করে পেতে দিই, তাও জানি না কেন সরে যায়। আসলে মনে হয় আমাদের যে জাজিমটা রয়েছে সেই জাজিমটার উপরে প্লাস্টিকটা আমি এখনও খুলিনি। তো সেই কারণেই হয়তো পিছলা, মানে প্লাস্টিক তো পিছলা মতো হয়, তো সেই কারণেই হয়তো সরে সরে যায়, জানি না, আমার ঠিক জানা নেই। তো যাই হোক, তোশকটা ভালো মতো ঠিকঠাক করে পেতে নিয়েছি। তারপর কিন্তু আমি এখন খাটটা ভালো করে মুছে নিচ্ছি। মানে খাটের চূড়াটা ভালো করে মোছার পর এখন আমি খাটের নিচটাও ভালো করে মুছে নিচ্ছি। নিচটা বলতে নিচের চূড়াটা। তো তারপরে দেখো, আমি এখন বিছানার চাদরটাও ঠিকঠাক করে পেতে নিচ্ছি। আর কি বলো তো, এই বিছানার চাদর যখনই আমি চেঞ্জ করি আমি না হাতে একটু সময় নিয়েই এই কাজটা করি। কারণ আমি জানি এই কাজটা করতে আমার অনেকটাই টাইম লাগবে। কারণ আমি যেদিনই বিছানার চাদর চেঞ্জ করি সেদিনই কিন্তু খাটটাও ভালো করে মুছে নিই, কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে আমাদের ঘরে। আর বিছানার চাদর না আমার যেমন তেমন করে পাতলে একদমই ভালো লাগে না। চারিদিক পরিপাটি করে একটু না গুজে সুন্দর করে না পাতলে আমার একদমই পোষায় না। তো যাই হোক, বিছানাটা সুন্দর মনের মতো করে পেতে নিয়েছি। তারপরে এখন ঘরটাও একটু ভালো মতো করে গুছিয়ে নেব। সবার প্রথমে ঘরের জিনিসপত্রগুলো মুছে নিচ্ছিলাম। আর এই দেখো, এই আমাদের বেসিনের সামনে যেই আয়নাটা রয়েছে সেই আয়নাটাতে না আমি ক্লে দিয়ে ফুল বানিয়ে লাগিয়ে রেখেছিলাম, কিন্তু অনেক দিনই হয়ে গেছে, অনেক দিন বলতে বছর খানেক মতো হয়ে গেছে। যখন ওই ক্লে দিয়ে ফুল বানানোর ট্রেন্ডিং উঠেছিল তখনই কিন্তু আমি বানিয়ে আয়নার সাইডে লাগিয়েছিলাম। তখন তো বেশ ভালো লাগছিল, কিন্তু এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে না, পুরো ফুলগুলো না নোংরা পড়ে গেছে, কেমন একটা জানি লাগে। আর ওগুলো না পরিষ্কার করলেও আর নোংরাগুলো উঠতে চায় না। তো সেই কারণে না আজকে আয়নার থেকে ওই আমি ফুলগুলোকে তুলে দিলাম। এখনও না ঘরে ক্লে রয়েছে, যদি কখনো সময় পাই আবার ওই রকম ফুল বানিয়ে আয়নায় লাগাবো ভাবছি। এবার অবশ্য ওই রকম ডিজাইনের ফুল বানাবো না, এবার অন্য কোনো ডিজাইনের ফুল বানানোর ইচ্ছা আছে, দেখি কবে বানাতে পারি। তো যাই হোক, কাজটা কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি। আমার না ভয় লাগছিল যে ক্লে দিয়ে ফুলগুলো যেখানে লাগানো ছিল ওখানে তো আমি আঠা দিয়ে ফুলগুলো লাগিয়েছিলাম, তো সেখানে না আঠার দাগ হয়ে যায়, আর যদি আঠার দাগগুলো না ওঠে
তো এটাই ভয় লাগছিল, কিন্তু না, দেখলাম কলিং দিয়ে একবার ডলার পরই ওই সমস্ত আঠার দাগ উঠে গেছে। তো বেশ ভালো লাগছিল, আয়নাটা একদম ক্লিন দেখতে। তো তারপরে আয়নার পাশে যে র্যাকটা ছিল ওই র্যাকটাতে সার্ফ, সাবান, শ্যাম্পু এই সমস্ত কিছুই রাখা হয়, ওইটাও ভালো করে মুছে নেওয়ার পর এই পাশে এখন চলে এসেছি শোকেসটা ভালো করে পরিষ্কার করতে। শোকেসের কাজগুলো মোছার পর শোকেসের উপরে যেই তাকটা রয়েছে সেখানে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, যেমন সিঁদুরের কৌটা, ক্রিম, লোশন, এই সমস্ত কিছু ভালো করে মোছার পর চলে এসেছি এই তাকটা পরিষ্কার করতে। এই তাকটা বেশ অগোছালো ছিল, এই তাকটাও পরিষ্কার করে নিচ্ছি। আর শোকেসটা না পুজোর আগে একদম ভালো করে ডিপ ক্লিন করব। শুধু শোকেস না, পুরো ঘরটাই আমি পুজোর আগে ভালো করে ডিপ ক্লিনিং করব, সাথে আলমারির ভিতর মানে জামা কাপড়গুলোও পরিপাটি করে গুছিয়ে রাখবো। পুজোর আগে না এই সমস্ত কাজ করে রাখলে পুজোর সময় বেশ ভালো লাগে, পুজোর সময় চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে খুব ভালো লাগে। ঘর গোছানো আমার মোটামুটি কমপ্লিট, আর এরই মধ্যে ছেলেকে স্কুল থেকে বাড়ি আনারও সময় হয়ে গেছিলো। হাজব্যান্ডকে বলেছিলাম তুমি তাহলে ছেলেকে স্কুল থেকে বাড়ি আনো, আমার আর একটু কাজ বাকি আছে, এটা আমি ততক্ষণে তাহলে সেরে ফেলি। তো এই দেখো ঘর গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পর বেসিনটা আমি খুব ভালো মতো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। কি বলো তো, সকালবেলা না এত তাড়াহুড়ো থাকে, সকালবেলা স্নানের আগে আমি এই সমস্ত কাজগুলো করতেই পারি না, কারণ আমার হাতে সময় থাকে না। তো সেই কারণে আমি এই সমস্ত কাজ ওই বেলার দিকেই করি, সমস্ত কাজকর্ম সারার পর। হ্যাঁ, বেসিন পরিষ্কার করাটা আমি স্নানের আগেই করবার চেষ্টা করি, কিন্তু আজকে আমি স্নানের আগে একদমই সময় পাইনি, তাই এখনই করে নিলাম। আর বেসিনটার যা অবস্থা হয়েছিল, আজকে যদি আমি পরিষ্কার না করতাম তাহলে আমি আর এই বেসিনে মুখই ধুতে পারতাম না। তো যাই হোক, ওদিকে আমার ঘর গোছানো একদমই হয়ে গেছে। এখন আমি চলে এসেছি এই যে তখন যে ব্যাগ, তারপরে মশারি ওগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই কাচাকুচি করতে। মশারি আর আরও একটা ব্যাগ আমার কাচা হয়ে গেছে, এখন শেষ ব্যাগটা কাচছি। ছেলের এই ব্যাগগুলোও বেশ অনেকটা দিন ধরে নোংরা ছিল, ও এই ব্যাগগুলো নোংরার কারণে ইউজ করতে পারছিল না। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল না, তো সেই কারণে আমি এই ব্যাগগুলো কাচার একদমই সাহস পাইনি। তো বৃষ্টিটা যেহেতু এখন কমেছে আর বাইরে বেশ ভালোই রোদ বেরাচ্ছে, তো সেই কারণে আমি সাহস করে আজকে ব্যাগটা কেচেই ফেলেছি। আর বাইরে বেশ ভালোই রোদ বেরিয়েছে, আশা করি আজকেই মানে একদিনের রোদেই ব্যাগগুলো সমস্তটা শুকিয়ে যাবে। তো ব্যাগটা ভালো করে কাচার পরে আমি কিন্তু ব্যাগগুলোকে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। ধন্যবাদ। তো নিজের কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে, আর এরই মধ্যে ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো। তো তারপরে কিন্তু আমি ছেলে স্কুল থেকে বাড়ি আসার পর ওর ড্রেস চেঞ্জ করিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরের কাজকর্মগুলো করতে। শাশুড়িমা রান্না করছিলেন, আর শাশুড়িমা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলাম, সাথে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে কটা বাসন হয়েছিল সেগুলো নিয়ে আমি চলে এসেছি মাজবার জন্য। বাসনগুলো মাজা হয়ে গেছে, ছেলেকে স্নান করাবো, তারপর ওকে খাওয়াবো। আর জানো তো, আমি আজকে সকাল থেকে এখনও খাইনি, ভাবছি ছেলেকেও খাওয়াবো আর আমিও খেয়ে নেব, মানে ওকেও খাওয়াবো আর আমি একসাথেই খেয়ে নেব। কারণ ছেলেকে খাওয়াতে না আমার অনেক সময় লাগে, আর সেই টাইমে যদি আমিও খেয়ে নিই না, তাহলে এক কাজে দুটো কাজ হয়ে যায়। তো যাই হোক, এখন বাসনগুলো আমি সমস্তটা মেজে নিচ্ছিলাম। মুক্তা কুণ্ডু সরকার, তুমি আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব সুন্দর লাগলো। আর আলতা পরলে কিন্তু বেশ সুন্দর লাগে, আর তোমাকে সেজে গুজে বেশ মিষ্টি লাগছে, এরকমই তুমি একটা কমেন্ট করেছো। তো তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এত মন দিয়ে দেখবার জন্য। আর হ্যাঁ গো, আমার আলতা পরতে খুব ভালো লাগে। আর আমার মনে হয় শুধুমাত্র আমার না, প্রত্যেকটা মেয়েরই এই আলতা, সিঁদুর এই সমস্ত জিনিস হচ্ছে আমাদের বাঙালিদের ইমোশান। আমরা এগুলো ছাড়া মানে বিবাহিত নারীরা একদমই থাকতে পারি না, আর এগুলো পরলে না একটা বিবাহিত নারীকে অনেক সুন্দর দেখতে লাগে।
তো যাই হোক, আমি কিন্তু তারপরে ছেলেকে স্নান করিয়েছি, মানে বাসনগুলো মাজার পর ছেলেকে স্নান করালাম, খাওয়ালাম, আর আমিও নিচে খেলাম। আর এতক্ষণ বালিশগুলো রোদেই দেওয়া ছিল, মাঝে আমি এসে একবার উল্টে দিয়ে গেছিলাম। এখন ঘড়িতে ওই 1:30 মতো বাজে। আমি বালিশগুলো বাইরে থেকে নিয়ে আসলাম, কারণ এখন যেহেতু ছেলেকে ঘুম পাড়াবো আর আমিও শোবো, তো সেই কারণে বালিশগুলোর এখন দরকার পড়বে। তো সেই কারণে বালিশগুলো নিয়ে আসলাম। আর এমনিতেও বালিশগুলো অনেকটাই রোদে ছিল, আর রোদ খাওয়ানোর প্রয়োজন নেই, বালিশগুলো পুরো গরম হয়ে গেছিলো আর বেশ ভালো লাগছিলো অনেক দিন পর বালিশগুলো রোদে দিয়ে। তো দেখো বালিশগুলোকে কিন্তু আমি এখন ওয়্যারগুলো চেঞ্জ করে অন্য ওয়্যার পরিয়ে নিচ্ছিলাম। আর তোমরা একটা জিনিস খেয়াল করলে, এই যেই বালিশটায় মানে কোল বালিশটা আমি ওয়্যার ভরলাম, কোল বালিশের ওয়্যারটা না খুলেই আমি ওয়্যার ভরে দিয়েছি। আর যখন আমি পরের দিন মানে বালিশের ওয়্যার কাচতে গেছি, দেখছি একটা কোল বালিশের ওয়্যার মানে খুঁজেই পাচ্ছি না, কোথায় গেল। আমি তো ভাবছি না ইঁদুরে টেনে নিয়ে চলে গেল, কারণ আমাদের ঘরে না প্রচণ্ড ইঁদুর। তো তারপরে না দেখছি যে কোল বালিশের মধ্যেই সেই ওয়্যারটা রয়েছে, মানে আমি কোল বালিশের ওয়্যারটা না খুলেই আর একটা ওয়্যার ভরে দিয়েছি। তো যাই হোক, এখন দেখো প্রত্যেকটা বালিশের ওয়্যারগুলো আমি এক এক করে খুলে নিচ্ছিলাম, তারপরে কিন্তু অন্য আরেকটা মানে কাঁচা ধোয়া কভার ভরে নিচ্ছিলাম। আর আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, আর ও এখন আছে ওপরে ওর ঠাম্মার কাছে। ততক্ষণে আমি এই কাজগুলো সেরে ফেলছিলাম, কারণ আমার ছেলে আসলে আবার বদমাইশি শুরু করে দেবে, তাই আমি নিলিবিলিতে যতটা পারছিলাম কাজগুলো সেরে নেবার চেষ্টা করছিলাম। বালিশের ওয়্যারগুলো ভরার পর এখন যেহেতু শোবো, তাই জানলাটা বন্ধ করে জানলার পর্দাটা ভালো করে দিয়ে দিলাম। আর বিছানার চাদরটা একটু টান টান করে পেতে নিচ্ছিলাম। আমার বিছানার চাদরে একদম টান টান করে না থাকলে না আমার একদম ভালো লাগে না। আর চলো ঘরটা গোছানোর পর ঘরটা কেমন লাগছে তোমাদেরকে একটু শেয়ার করে দিই। আমার না ঘরটা গোছালে খুব ভালো লাগে। জানি আমার ঘরে কোনো দামি দামি জিনিসপত্র নেই, কিন্তু আমি মনে করি ঘর সুন্দর রাখার জন্য দামি দামি জিনিসপত্রের প্রয়োজন পড়ে না। তোমার কাছে যেটুকু জিনিস আছে সেটুকু জিনিস দিয়েই তুমি যদি টিপটপ করে সেই জিনিসটা গুছিয়ে রাখো না, দেখবে তোমার ঘরও মানে খুব সুন্দর দেখতে লাগছে। আমার তো এটাই মনে হয়। দেখো আমার ঘরে কিন্তু সেরকম কিছুই নেই, তাও আমার ঘর আমার কাছে স্বর্গ। আমার তো খুব ভালো লাগছে দেখো গোছানোর পর। এই পাশে আলমারিটা রয়েছে, আর আলমারির ওপরে কিছু সফট টয়েস রয়েছে, সেগুলো আমি ভালো করে সাজিয়ে রেখেছি। আর এপাশে আমার ছেলের স্কুল ব্যাগটা আমি রেখে দিই ঝুলিয়ে। আর ওপাশে তো রয়েছে আমাদের ঘরে ঢোকার দরজা। তোমাদের আগেও অনেকবার আমার ঘরটা শেয়ার করেছি, আজকে আবারও একবার শেয়ার করে দিলাম। তো যাই হোক, তারপর দুপুরবেলা একটু শুয়েছিলাম। আজকে জানো সারা দুপুর আমার ছেলে ঘুমায়নি। এখন যে বইটা নিয়ে বসিয়েছি পড়াতে সন্ধ্যাবেলায়, অমনি দেখি ঢুলছে। তারপরে আমি একটুখানি বকেছি, বলেছি যে এবার যদি ঘুম আসে চোখে তাহলে তোমার চোখে জল দিয়ে দেবো। সেই ভয়ে দেখো এখন মানে ওর ঘুম পালিয়ে গেছে আর পড়ছে। আর সত্যি আজকে কিন্তু ওর পড়তে বসে একদমই ঘুম আসেনি। আর অন্যান্য দিন যেদিন দুপুরে না ঘুমায় সেদিন পড়তে বসলেই ও ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, এদিকে দেখো শাশুড়িমা রাতে রান্নাটাও করেছিলেন ডিমের ঝোল, আর আমি পরে রুটি বানিয়েছিলাম। তো এই তো ডিমের ঝোলটা হয়ে গেছে। আজকে রাত্রে আমাদের ছিল ডিমের ঝোল আর রুটিটা শুধু আমার আর আমার শ্বশুরমশাইয়ের জন্য বানিয়েছিলাম, আর বাদবাকি সবাই ভাত খেয়েছিল। তো আমার হাজব্যান্ড রুটির থেকে ভাতটা খেতে বেশি ভালোবাসে, তো সেই কারণে। আর ভেবো না এই বাটিটাই শুধু আমার একার ডিমের ঝোল, এর মধ্যে আমার আর আমার হাজব্যান্ড দুজনেরই ডিমের ঝোল রয়েছে। আর আমি আর আমার হাজব্যান্ড বেশিরভাগ দিন রাত্রেবেলা নিচেই খাই, কারণ আমার শাশুড়িমা শ্বশুরমশাই ওরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়েন, তো তখন না আমার খিদে পায় না অত তাড়াতাড়ি। আর যেদিন তাড়াতাড়ি খিদে পেয়ে যায় সেদিন খেয়ে নিই, কিন্তু আজকে আমার অত তাড়াতাড়ি খিদে পেয়েছিল না, তাই নিচে নিয়ে এসেছিলাম। এখন আমি খেয়ে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।